फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, आमिও ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো फ्रेंड्स আমি সকাল সকাল দেখো কাছাকাছি সেরে নিয়েছি টাইম কলের জলে। তোমরা যারা আমার পুরনো বন্ধু জানো আমি টাইম কলের জলে কাছাকাছি করি। ওই দেখো ওইদিকে একটা ব্লু কালারের মশারি আছে আর এটা পিঙ্ক কালারের, দেখতেই পাচ্ছ। এই দুটো ধুয়েছি আর ওদের জামা কাপড় আছে। আর সোনা পাপা ওই দেখো স্কুল থেকে চলে এসছে, ওই দেখো খিচুড়ি নিয়ে। তো ফ্রেন্ডস যারা আমার নতুন বন্ধু পুরনো বন্ধু এই ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখার জন্য। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে দিও, যাতে ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা সেটা ঝটপট দেখে নিতে পারো। তো ফ্রেন্ডস লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার সব করে দিও। তো ফ্রেন্ডস এই দেখো কালকে আমার প্রতিদেব বাজার থেকে কী কী এনেছে, পেয়ারা এনেছে। আর সবজিগুলো কোথায়? ওই ঘরে। সোনা বাবার জন্য মিষ্টি এনেছিল, আঙুর ফল এনেছে, আর কুমড়ো, ফুলকপি, পেঁয়াজকলি, আলু। আর কি গো? হ্যাঁ কোথায় গেল তো বাবা? ফুলকপি বলেছি তো। আরও কী কী যেন এনেছে, আছে ব্যাগে, আমার মনে নেই। তো ফ্রেন্ডস দেখতে থাকো, সঙ্গে থাকো। গুড মর্নিং। পেয়ারার সাথে শুরু। আমার প্রতিদিন পেয়ারার সাথে শুরু বলছে গুড মর্নিং। আর দেখো সোনাপা স্কুলের খিচুড়ি এনেছে, সেটা আমরা সবাই তিনজনাই অল্প অল্প করে খেয়ে নিয়েছি। এবার পেয়ারা খাবো আমরা, একটা খাওয়া হয়ে গেছে ওদের। আর আমি আমার এইটুকু আছে, তখন মনে পড়েছে যে কাসুন্দিটা নিয়ে আসি, তারপরে নিয়ে আসলাম। দেখো পেয়ারাটা কত সুন্দর, পেয়ারাগুলো খুব সুন্দর, ডাসা পেয়ারা, রসালো। একটা বাটি আনা হলো না পেয়ারাগুলো রাখার জন্য। আর এই দেখো কাসুন্দি নিয়ে এসেছি আমি, আর এই যে নুন আছে এখানে। ওই দেখো সোনা বাবা কাসুন্দি দিয়ে খাচ্ছে। কেমন লাগছে বাবা? ভালো। নাও ধরো। তোমার আবার হিচকি উঠছে কিসের জন্য আবার এখন? তোমরাই বলো চুরি করে খাল লাগিয়েছি, তারপরে এমনি উঠেছে। চুরি করে খাইছো কিছু তুমি? বাবা কি খাইছো সকাল থেকে? আমি এখানে বসে কি করছো এটাকে? ডিজাইন করছি, ডিজাইন। তো ফ্রেন্ডস দেখো আমি কাজল করেছিলাম। ফেমাস ডায়লগ হয়ে যাবে এটা আমার কদিন পরে। এখন বন্ধ কর, খোল পাতা। নাম নাম কি খোল পাতা? এখন থেকে বলে খোল পাতা বন্ধ কর। ঠাকুমার আমার ঠাকুমার মা ছিল না, কাসুন্দি বানাইতো, সেই কাসুন্দি টেস্ট আর নাই। বানানো কাসুন্দি আর কি না, অনেক খোল পাতা তো বানানো কাসুন্দি ঝাঁঝই আলাদা। তোমার কেলা বাড়ি এই মুখ দিয়ে মাখে কেটে গেলে মনে হয় নাক দিয়ে ঝাঁঝ বেরিয়ে আসে, চোখ দিয়ে জল বেরিয়ে আসে। তোমার কেলা বাড়ি? বেশি খেতেই পারি না আমি। বলি তোমার কেলা বাড়ি? কেরালা না, তামিলনাড়ু। ভিডিও করো। পেয়ারার পার্টি হচ্ছে আমাদের, খিচুড়ি পার্টি হয়ে গেছে। তারপরে তারপরে কি পার্টি হবে? তারপরে আবার তারপরে পড়ার পার্টি, পড়ারও পার্টি। তারপরে খেলার পার্টি, তারপরে খেলার পার্টি, তারপরে তারপরে এই খেলার পার্টি, একটুখানি পার্টি, খেলার পার্টি, তারপরে ভাতার পার্টি, ঘুমানোর পার্টি, তারপরে বিকেলবেলা পার্টি যাওয়ার পার্টি। হ্যাঁ যা করবে সেটাই ওর পার্টি। তারপরে সাইকেল নিয়ে ঘুরতে যাওয়ার পার্টি। আর কি না, সকালবেলা ঘুম থেকে ওঠা পার্টি, তারপরে হিসু করা পার্টি, তারপরে মুখ ধোয়া পার্টি, তারপরে খিচুড়ি আনা পার্টি করছি। বাবা বলছে একটা হলো খিচুড়ি পার্টি, তারপরে আবার শুরু করেছে খিচুড়ি পার্টি, পেয়ারা পার্টি, তারপরে হচ্ছে পড়ার পার্টি, তারপরে স্নান করার পার্টি, তারপরে খাওয়ার পার্টি, তারপরে একটুখানি পার্টি, তারপরে খেলার পার্টি। একটুখানি পার্টিটাই কি হয় বাবা? একটুখানি পার্টিটাই কি হয়? খেলার। ও একটুখানি পার্টিটা খেলার। বলছে একটুখানি পার্টি। আমাদের সব কিছুই পার্টি, পড়বে সেটাও পার্টি। এই ভাতটা কবে খাবা? এই ভাতটা বলেছি বলে। এই ভাতটা কবে খাবা? তো ফ্রেন্ডস দেখো আজকে আমার
প্রতিদেব হচ্ছে খিচুড়ি খেতে চেয়েছে, তার জন্য আজকে হবে খিচুড়ি। এগুলো আছে ছোলার ডাল, আর এগুলো আছে মুগের ডাল, আর এই দেখো কৌটোর মধ্যে আছে আমার মুসুরির ডাল, আর এখানে দেখো বড় বড় করে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, আর এখানে দেখো আছে কুমড়ো, আলু, গাজর, আর এখানে আছে পালং শাক, এখানে আছে ফুলকপি, এখানে আছে মটরশুঁটি। তো এগুলো আমার প্রতিদেব কালকে বাজার থেকে এনেছিল খিচুড়ি রান্নার জন্য। আর ডিম আছে মিটকেশের ভেতরে, ডিম বার করতে হবে, লাস্টে ডিম দেবো, ডিমেরও খিচুড়ি করব, নয়তো ভেজে নেব, যাই হোক কিছু একটা করব। আর চাল এখনও আনিনি। তো এগুলো সব কাটাকুটি হয়ে গেছে, এবার ধুয়ে টুয়ে এবার বসিয়ে দেবো খিচুড়ি রান্না করতে। দেখো আমি খিচুড়ি রান্নার জন্য দেখো ডালটা ভেজে নিচ্ছি, মুগ ডাল। আর এখানে সব ধুয়ে নিয়েছি, আর সোনা বাবা এখানে লিখছে। তেলের উপরে ফুলকপি ভাজা হলে আলুগুলো ভেজে নেব। দেখো এখানে আমি ছোলার ডাল আর মুগের ডাল, মুসুরির ডালটা এখনো দিইনি, দেব। আর চাল দিয়ে দিয়েছি, দেখো জলটা ফুটছে, আর আমি এখন এই সবজিগুলো সব দিয়ে দেবো এটার মধ্যে। হাঁড়ি ভর্তি হয়ে গেল, দুটো হাঁড়িতে করে রান্না করতে হবে, এটাই ধরবে না, তার জন্য এটা তো গরম জল বসিয়ে দিয়েছি আমি আগে থেকেই। এখনও রয়েছে পালং শাক আর বাঁধাকপি, এগুলো নামানোর মানে খিচুড়ি হওয়ার একটু আগে আগে দেবো, নয়তো ওগুলো গলে মিশে যাবে, একদম বোঝাই যাবে না। দেখো নেড়ে দিই একটু। কম প্রায় হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, তারপরে কি বলতো সয়াবিন দিয়ে দিয়েছি, আর এখানে দেখো সোমবারের জন্য তেল দিয়ে দিয়েছি। এখানে দেবো দেখো গোটা গরম মশলা, তেজপাতা দেবো, গোটা জিরে দেবো এখান থেকে, আর তারপরে দেবো কাঁচা লঙ্কা, টমেটো, তারপরে আদাটা বাটা হয়নি, ওই দেখো আদাটা বাটতে হবে, টমেটোটা দিয়ে কড়াইতে, তারপরে আদাটা বেটে নেবো আমি। দিলাম গোটা গরম মশলা, এবার দেখো দিয়ে দিয়েছি তেজপাতা, ওই দেখো গোটা জিরে দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, দেখো টমেটো দিয়ে দিয়েছি আমি, এর মধ্যে নুন দিয়ে দিলাম, আর অল্প করে হলুদ দিয়ে দিলাম। টমেটোটা কষা হতে হতে আমি আদাটা বেটে নিই, আদা বাটা আর জিরে দিতে হবে, জিরের গুঁড়ো আছে, জিরের গুঁড়ো দেবো আমি, কষা হোক ততক্ষণে। এটার থেকে আরও খানিকটা এটা দিয়ে দিয়েছি। তো আমার রান্না কমপ্লিট, এবার উপর দিয়ে ঘিটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার রান্না। এটাই ঘি দেবো না, মাকে একটু দিতে হবে, মা তো ঘি খায় না, তার জন্য। এবারে নামিয়ে নেব, কমপ্লিট আমার রান্না। মশলাটা যেটা করেছি সেটা দুটো হাঁড়িতে খিচুড়িতে দিয়ে দিয়েছি, যেটার যতটুকু লাগবে সেই পরিমাণে। খিচুড়ি যাকে বলে, খিচুড়ি, আতপ চালের খিচুড়ি। তো মেশানো হয়ে গেল, এবার নামিয়ে নিই। এবার আমার প্রতিদেব চান করতে গেছে, আসলেই গরম গরম খিচুড়ি খাওয়া হবে। খিচুড়ির সঙ্গে ডিম ভাজা, ডিমটা ভেজে নিলাম আমি গ্যাসে, এটা আমার প্রতিদেবকে দিয়ে দিচ্ছি। দেবো এখানে, ইয়েস।
এবার আরেকটা ভাজবো। এই দেখো আরেকটা ডিম দিয়ে দিলাম। এখানে দেখো গোলমরিচের গুঁড়ো করে রেখেছি, ওই গুঁড়োটা একটু দিয়ে দেবো উপর দিকে ছড়িয়ে। গরম হয়ে গেছে ডান্ডা। আমার খুব মজা লাগে এরকম করে ডিম উল্টাতে। হয়ে গেছে ডিম ভাজা, এবার নিয়ে নেবো আমিও। আমি ডিম ভাজায় হলুদ দিইনি। তো দেখো গরম গরম ডিম ভাজা আর খিচুড়ি। কেমন হয়েছে বলো? হেভি হয়েছে। হ্যাঁ হেভি হয়েছে বলছে। তো আমি এখনো টেস্ট করিনি, দেখি টেস্ট করে কেমন হয়েছে, তারপরে আবার বলছি তোমাদের। তো দেখো আমার পতিদেবের খাওয়া হয়ে গেছে, আবার দেখো নিচ্ছে। এটা ঠান্ডা করতে দিয়েছিলাম। আর একটু নেবে না? না না নেবে না, দেখবো নাও কি না নাও। হুম। রুটি খাওয়ার মতো আর সব আমারও খাই নেবো কিন্তু আমারও দেখো খাওয়া প্রায় শেষের দিকে। নতুন আলুগুলো দিছো? হুম। আর ডিম ভাজাটা না হলেও চলতো, এতই টেস্টি হয়েছে। আমি তো ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে পরের নতুন আরেকটা ব্লগে। ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দ থেকো। ওকে, গুড নাইট, বাই বাই।